এখনো আছে। তাই আজকে একটা আনন্দের লীলা আমি গাইব। আজকে যে লীলাটি হবে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্য প্রেম। আমরা লীলার মাধ্যমে জানব যে ভগবানের জন্ম কোথায় হয়েছিলেন, রাধারানীর জন্ম কোথায় হয়েছিলেন, রাধারানী জন্মের পরে প্রথমে কার বদন দর্শন করেছিলেন, রাধারানীর জন্মটা কোথা থেকে হয়েছিলেন, রাধারানীর বিবাহটা কার সঙ্গে হয়েছিলেন, এটা আমরা লীলার মাধ্যমে জানব। তাহলে লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্য প্রেম। হরি বল। সত্যযুগে ভগবান শ্রীহরি যখন ক্ষীরোদ সাগরে পঞ্চনাগের ওপর নিদ্রায় মগ্ন, এমন সময় মা লক্ষ্মী পদতলে বসেছে ভগবানের। আর পদতলে বসে তার প্রাণবধূর পদসেবা করছে। আর মনে মনে কি ভাবছে জানো, মনে মনে বলছে কি, প্রাণ রামন হৃদি ভূষণ আমার হৃদয় তনসা আপনার নিদ্রা ভঙ্গ হয়ে গেল কেন? তবে কি আমি আপনার নিদ্রা ভঙ্গ করে দিলাম? না লক্ষ্মী, তুমি আমার নিদ্রা ভঙ্গ করনি, করেছে এক ভক্ত। সেই ভক্ত আমাকে ঘুমাতে দিচ্ছে না। যতবার আমি ঘুমাবার চেষ্টা করি, সেই ভক্ত আকুলি বিকুলি করে কেঁদে কেঁদে বলে, প্রভু দেখা দাও, প্রভু তুমি দেখা দাও। এমন কোন ভক্ত স্বামী যে আপনাকে ঘুমাতে দিচ্ছে না? লক্ষ্মী, আমাকে যেতে হবে গো, আমাকে সেই ভক্তির কাছে বরদান করতে যেতে হবে। না স্বামী, আমি তোমায় যেতে দেব না।
কেন লক্ষ্মী, তুমি তো সব জানো আমি সর্বস্ব সহ্য করতে পারি, কিন্তু আমি ভক্তদের দুটো জিনিস সহ্য করতে পারি না। সেটা কি জানো? কোন ভক্ত যদি আমাকে দুফোঁটা নয়নের জল ফেলে ডাকি, আমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। আর কোন ভক্ত যদি অহংকারে আমাকে কেজি কেজি সন্দেশ দিয়ে কেজি কেজি ফল দিয়ে সেবা দেয়, সেই সেবা কিন্তু আমি নিই না। তাই লক্ষ্মী, আমাকে যেতে হবে সেই ভক্তের কাছে। সেই ভক্ত অনেক আমার জন্য কাঁদছে। এমন কোন ভক্ত স্বামী যে আপনাকে ঘুমাতে দিচ্ছে না, আপনার জন্য কাঁদছে, তুমি শুনবে লক্ষ্মী? সেই ভক্তের ডাক তুমি শুনবি? তবে শোনো লক্ষ্মী, সেই ভক্তের ডাক, সেই ভক্ত কত কাঁদছে আর কেঁদে কেঁদে আমাকে চিৎকার করে ডাকছে, দয়াময় তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সেই ভক্ত কাঁদছি আর মুখে বলছে কি জানো মা? হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর প্রভু না ঘুমা। বিহারী ভগত ডাকে সাড়া দাও, আরে না কবো ঘুমা। হে গিরিধারী বাকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর প্রভু না ঘুমা। বিহারী দেখা দাও, ভগত ডাকে সাড়া দাও, আরে না কবো ঘুমা। যে তোমারে ডাকে কৃপা করো তারে, যে তোমারে ডাকে কৃপা করো তারে, তোমারে ডাকে কৃপা করো তারে, আর যে তোমারে ডাকে কৃপা করো তারে, আমিও তো ডাকি আর প্রভু না ঘুমা। হরি বল। বিহারী ভগতের ডাকে সাড়া দাও, আরে না কবো ঘুমা। গিরিধারী বঙ্গ বিহারী ভগতের ডাকে সাড়া দাও, আরে না কবো ঘুমা। শুনেছো? শুনেছো লক্ষ্মী সেই ভক্তের ডাক? শুনেছি স্বামী, শুনেছি। আমার তো এবার যেতে হবে, আমাকে তো যেতে হবে ওই ভক্তকে বরদান করতে,
যখন এই কথা বলেছি, মা লক্ষ্মী যুগল চরণ ধরে বলছে, প্রাণনাথ, তুমি যে ভক্তকে বরদান করতে যাচ্ছ, এমন বরদান করো না যেন আমাকে তোমার কাছ থেকে সরে যেতে না হয়। অযথাই চিন্তা করছো লক্ষ্মী, আমি যাব আর ওই ভক্তকে বরদান করে চলে আসো। কত বড় ভক্ত যে ভগবান নিজে বরদান করতে যাচ্ছে। আমরাও তো ভক্ত হয়েছি, ভক্তের মতো ভক্ত হতে পারি না বাবা। আমরা কেমন ভক্ত, ভগবানের চরণ তলে একটা প্রণাম করে বলি, ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, সব কিছু দিয়ে যাও। কিন্তু ভগবানের চরণ তলে আমাদের 5টা মিনিট সময় হয় না। ভগবানের চরণ তলে বসে বলতে পারি না, ঠাকুর তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো আছে তো, তুমি সেবা করেছ তো। সময় নাই, বিজি, ব্যস্ত। এখন আবার বড় বড় আদলা ইটের মতো ফোন উঠেছি, আমরা সকলেই ফোনে ব্যস্ত, ভগবানের কথা ভুলে গেছি। ভক্ত ছিল কে জানেন মা? এই কলিকালের গৌরাঙ্গ মহাপ্রভুর এক ভক্ত ছিল, যার নাম ছিল হরিদাস। এই হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম জপ করতেন। 1 লক্ষ জপ করতেন মনে মনে, আর 1 লক্ষ নাম জপ করতেন গুনগুন করে, আর 1 লক্ষ জপ করতেন উচ্চ ঈশ্বরে। এত বড় ভক্ত ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। ওই পুরী ধামের মন্দিরে যখন গম্ভীরায় ছিলেন, ওই গম্ভীরা থেকে আমার মহাপ্রভু জানলেন যে হরিদাসের শরীর খারাপ করেছে, হরিদাসের শরীর খারাপ করেছে। এই কথা শুনেই আমার মহাপ্রভু ছুটতে ছুটতে এসে হরিদাসের সামনে এসে দাঁড়িয়েছে। হরিদাস, ও হরিদাস, এসেছ প্রভু, এসেছ। হরিদাস, তোমার ডাক না আমাকে আসতে বাধ্য করেছে, বলো তুমি কি চাও। প্রভু, আমার শরীর খারাপ শুনে তুমি আমাকে বরদান করতে এসেছো। তবে প্রভু, তুমি যদি আমাকে বরদান করতে, তুমি যখন এলে, তোমাকে এই বরদান করতে হবে। সেই বরটা কি জানো প্রভু? আমি যেন তোমার আগে যেতে পারি। হরি বল, হরি বল। গৌরহরি বলছে, হরিদাস তুমি এই বরটা চাইলে কেন? তুমি আমার আগে চলে যাবে। হে প্রভু, আমি যদি তোমার আগে এই পৃথিবী ছেড়ে চলে যাই, সেখানে গিয়ে আমি তোমার থাকার ব্যবস্থা করতে পারবো। আর তুমি যদি আমাদের আগে যাও, তোমাকে আমাদের জন্য কত কষ্ট সহ্য করতে হবে। যখন এই কথা বলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসকে বক্ষ মাঝে চেপে ধরেছে। জানো হরিদাস, আমার যখন মন খারাপ হয়, আমি তখন তোমার কাছে ছুটে আসি। কেন জানো? শুধু একটু কৃষ্ণ নাম শোনার জন্য তোমার কাছে ছুটে আসি। একটা মা যেমন তার সন্তানকে স্তনদুগ্ধ পান করায়, ঠিক তেমন করে গৌর হরি হরিদাসকে চেপে ধরেছে। হরিদাস নয়নের জলে কাঁদছে আর বলছে, জানো ঠাকুর, কে আমার মা আমি জানি না, কে আমার বাবা আমি জানি না। অনেকে বলে আমার নাকি হিন্দু ঘরে জন্ম, আবার অনেকে বলে আমার নাকি মুসলিম ঘরে জন্ম। জানো দয়াময়,
আমাকে 22 বাজারে নিয়ে গিয়ে কত বিদ্রোহ করেছিল। আমার হাতে পায়ে দিয়ে বেঁধে ওই গঙ্গার জলে ফেলে দিয়েছিল। জানো ঠাকুর, সেই দিন তো আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু আমার কষ্ট হলেও আমার বদলে ছিল কৃষ্ণ নাম। আজ দেখো, আজ আমি ভগবানের কোলে শয়ন করে আছি। আজ আমাকে ভগবান কোলে নিয়েছি। আজ আমার কত বড় সৌভাগ্য। এত বড় ভক্ত ছিল হরিদাস। এই হরিদাসকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হাতে সমাধি করেছিলেন বাবা। এত বড় ভক্ত ছিল, কিন্তু আমরাও ভক্ত হয়েছি। ভক্তের মতো ভক্ত হতে পারি না। ভক্ত হওয়া বড় শক্ত বাবা, ভক্ত হওয়া বড় শক্ত। তাই ওইদিকে কি হলো মা? সেই ভগবান গেলেন সেই ভক্তের কাছে। আর ওই ভক্তটা কে ছিলেন জানেন বাবা? ওই ভক্তটা ছিলেন সুতপা ব্রাহ্মণ, যার 7 জনম একই চাওয়া ছিল। ভগবানের স্ত্রী লক্ষ্মীকে ওই সুতপা ব্রাহ্মণ 7 জনম পত্নী রূপে চেয়েছিলেন, কিন্তু ভক্তের ভগবান থাকতে পারলেন না। সেই ভক্তকে বরদান করতে এলেন। দাঁড়িয়েছে সুতপা। এই সুতপা, তুই আমাকে এত কেঁদে কেঁদে ডাকছিস কেন? ও প্রভু, আমি কেন ডেকেছি জানো? বলে হ্যাঁ বল, কেন ডাকলি? বলে শোনো প্রভু, আমি কেন ডেকেছি। বলে খালি শোনো আর শোনো, বলবি তো কেন এত কাঁদছিস ডাকছিস? বলে প্রভু তবে ভালো করে শোনো, আমি কেন তোমাকে এত কেঁদে কেঁদে ডেকেছি। প্রভু, আমার বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূ রূপে। বড় আশা জেগেছে, লক্ষ্মীকে পাবো আজ বধূ রূপে। বড় আশা জেগেছে, লক্ষ্মীকে পাবো বলে বধূ রূপে। বড় আশা জেগেছে, লক্ষ্মীকে পাবো আজ বধূ রূপে। ভগবান বলে অসম্ভব, অসম্ভব, তুই আমার লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাস? ছি 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 ব্রাহ্মণ, তোর আর চাওয়ার কিছু ছিল না? বলো প্রভু, আমি মা লক্ষ্মীকে পত্নী রূপে কেন চেয়েছি জানো? আমি শুধু এই জগৎ সংসারে দেখাতে চাই যে আমার প্রভু ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যা চাই আমার ভগবান থাকতে পারে না, এমনকি তার স্ত্রীকেও পর্যন্ত সমর্পণ করে দেয়। তাছাড়া প্রভু, আমি আমার মাকে কোথায় রাখবো জানো? তাহারে তাহারে রাখিব আমি, নব নব সাজি তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। কাহারে রাখিব আমি নব নব সাজ, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে রাখিব আমি নব নব সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে রাখিব আমি
নব সাজ তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড়ই আশা জেগেছে লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আর বড় আশা জেগেছে লক্ষ্মীকে পাবো আজি বধূরূপে। বড় আশা জেগেছে লক্ষ্মীকে পাবো আজি বধূরূপে। বলে তোর ইচ্ছাই পূর্ণ হবে, তোর ইচ্ছাই পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুই আমার লক্ষ্মীকে পত্নী রূপে পাবি। আর এমন সময় নারদ ওই পথ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে ওই সুতপা ব্রাহ্মণকে ভগবান বরদান করছে। নারদ বলে আজকে কথা বলে মানুষ কালকে ভুলে যায়, আর আগত দাপর যুগে যে আমার মাকে মায়ের চোখে দেখবে তার প্রমাণটা কি? তাই এই সংবাদ আমি আমার মাকে দেব। নারদ হচ্ছে লাগানে ভাগানে দেবতা বাবা, এর কথা নেই ওর কাছে আর তার কথা নেই ওর কাছে। এই বলে নারদ সেই বৈকুণ্ঠে ছুটেছে, মনের আনন্দে যাচ্ছে মা লক্ষ্মীকে কথাটা জানাবে যে ওই ব্রাহ্মণ আগত দাপর যুগে তোমাকে পত্নী রূপে চেয়েছে। এই বলে মা মনের আনন্দে চলেছে। ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা, ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল। ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা। ছুটে যায় ছুটে যায় দেখো ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা। ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল। ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল। সন্মুখে 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 মা লক্ষ্মীরে দেখিতে যে পাইলা। সন্মুখে মা লক্ষ্মীরে দেখিতে পাইলা। সন্মুখে মা লক্ষ্মীরে দেখিতে পাইলা। বলে নারদ তুই এইভাবে কেন ছুটতে ছুটতে আসছিস? বলে মাগো একটা ব্যাপার ঘটেছে। বলে কি ব্যাপার? বলে সেটা আমি বলতে পারবো না। বলে না নারদ বল কি হয়েছে? বলে ও মা তুমি সেটা প্রভু এলেই জানবে। বলে না তোর প্রভু কখন আসবে কি না আসবে বল। বলে ও মা ক্ষতি তোমার হয়েছে, ক্ষতি তোমার হয়েছে, তোমার হয়েছে, ক্ষতি তোমার হয়েছে, প্রভু এলে জানতে পারবে, 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 ক্ষতি তোমার হয়েছে, ক্ষতি তোমার হয়েছে, ক্ষতি তোমার হয়েছে, ক্ষতি তোমার হয়েছে। বলে সেই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণকে আমাদের প্রভু বরদান করতে গেছে, সেই প্রভু আগত দাপর যুগে তোমাকে পত্নী রূপে চেয়েছে। অসম্ভব! এমন কোন ব্রাহ্মণ যে আমাকে পত্নী রূপে পেতে চাই? এই বলে মা লক্ষ্মী সেই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে, নারদকে সঙ্গে নিয়ে সেই ব্রাহ্মণের কাছে গেছে। আর যেই না সেই ব্রাহ্মণের কাছে মা লক্ষ্মী গিয়ে দাঁড়িয়েছে, ব্রাহ্মণ তো দেখে অবাক হয়ে গেছে। বলে কে এমন সুন্দর অপরূপ সুন্দরী এক নারী? এই বলে সেই ব্রাহ্মণ তাড়াতাড়ি করে পাড়ায় লোক ডাকতে গেছে। বলে এই কে কোথায় আছিস আয় আয়। বলে দেখ না মা এসেছে, দেখ না মা এসেছে, মা এসেছে, দেখ না মা এসেছে, সার্থক হয়েছে, দেখ না মা এসেছে, জীবন সার্থক হয়েছে, দেখ না মা এসেছে, জীবন সার্থক হয়েছে, দেখ না মা এসেছে, দেখ না মা এসেছে, দেখ না মা এসেছে। সেই সুতপা ব্রাহ্মণ মা লক্ষ্মীর চরণে আছাড় খেয়ে পড়েছে। লজ্জা করে না তোর?
তুই আমাকে পত্নী রূপে চেয়ে আবার আমাকে প্রণাম করছিস? ছি ছি ব্রাহ্মণ, তোর আর চাওয়ার কিছু ছিল না? বলে মা গো, আমি কেন তোমাকে পত্নী রূপে চেয়েছি জানো? শুধু জগৎ সংসারে দেখাতে চাই যে আমাদের প্রভু ভক্ত বাঞ্ছা কল্পতরু। শোন ব্রাহ্মণ, আমার বধূর কাছ থেকে তুই আমাকে কেড়ে নিবি, তবে তোর প্রভুর কথা রাখবার জন্য আগত দাপর যুগে আমি তোর পত্নী হয়ে যাব ঠিকই, কিন্তু আমি তোকে অভিশাপ করব। আমি তোকে অভিশাপ করব ব্রাহ্মণ। আগত দাপর যুগে তুই আমাকে পত্নী রূপে পাবি ঠিকই, কিন্তু তুই নবংশা হয়ে জন্ম নিবি। শুধু ব্রাহ্মণ নয়নের জলে কাঁদে আর বলে মা, আমি তো তোমাকে ডাকিনি, আমি তো ডেকেছিলাম আমাদের প্রভুকে, তুমি কেন এলে? তাছাড়া আমি তোমাকে এত মা মা বলে ডাকলাম, তুমি আমাকে মায়ের সম্মানটা দিলে না মা, তুমি আমাকে অভিশাপ করলে। তবে শোনো মা, তুমি যখন আমাকে অভিশাপ করলে, আমিও তোমাকে অভিশাপ করব। তুমি আমাকে একটা অভিশাপ করেছ, আমি তোমাকে দুটো অভিশাপ করব। আমার প্রথম অভিশাপ হলো, আমি যখন তোমাকে এত মা মা বলে ডাকলাম, তুমি আমাকে মায়ের সম্মানটা দিলে না। আমার প্রথম অভিশাপ হলো, আগত দাপর যুগে তোমাকে কেউ মা বলে ডাকবে না। শুধু তাই নয়, আমার আরো একটা অভিশাপ আছে। আমার দ্বিতীয় অভিশাপটা হলো, আগত দাপর যুগে তুমি আমার পত্নী হয়ে আসবে ঠিকই, তোমার বদনে থাকবে কৃষ্ণ নাম, আর তোমাকে ওই সারা জগৎবাসী দেখলেই কি বলবে জানো? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। এইবারে ওই দুটো অভিশাপ নিয়ে যখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরে এলেন, ভগবান বলছে, লক্ষ্মী তোমাকে বড় চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? বলে বধূ, তুমি যাকে বরদান করলে সে আমাকে অভিশাপ করলো। ভগবান বলছে, কি অভিশাপ করেছি? বলে জানো বধূ, আগত দাপর যুগে নাকি আমাকে কেউ মা বলে ডাকবে না। বলে তুমি এই চিন্তা করছো? শোনো লক্ষ্মী, চিন্তা করো না, আমি আমার শক্তি দিয়ে তোমাকে বরদান করলাম, আগত দাপর যুগে আগে আমার নাম কেউ বলবে না, আগে বলবে তোমার নাম, তারপর বলবে আমার নাম। তাহলে আমরা সবাই কি বলি? কৃষ্ণ রাধে বলি তো নাকি? কি বলি? রাধা কৃষ্ণ। কারণ সেই পূর্ব জন্মেই কথা দিয়েছিল যে দাপর যুগে আগে আমার নাম কেউ বলবে না, আগে বলবে তোমার নাম, তারপর বলবে আমার নাম। বলে ও বধূ, আরো একটা অভিশাপ আছে। বলে কি অভিশাপ? বলে আমাকে নাকি দাপর যুগের সকলেই কলঙ্কিনী বলে ডাকবে। ভগবান বললেন, শোনো লক্ষ্মী, আগত দাপর যুগে আমি তোমাকে নিয়ে একটা লীলা করব, আর সেই লীলাটির নাম হবে কলঙ্ক মোচন। আর ওই কলঙ্ক মোচন যারা সাধন করবি, তোমার মধ্যে আর কোনো কলঙ্ক থাকবে না। তখন মা লক্ষ্মী ভগবানের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, তোমার কথা রাখবার জন্যই সুতপা ব্রাহ্মণের স্ত্রী হয়ে আমি যাব, কিন্তু আমার তিনটে শর্ত থাকবে। তিনটে শর্ত কি? আমার প্রথম শর্ত হলো, আমি কোনো যোনি থেকে জন্ম নেব না। হরি বল, হরি বল। যেই দিন আমার জন্ম হবে,
আমার দ্বিতীয় শর্ত হলো যেই দিন আমার জন্ম হবে আমি সেই দিন যতক্ষণ না তোমার বদন দর্শন করব ততক্ষণ আমি নয়ন খুলব না। আর আমার তৃতীয় শর্ত হলো যেই দিন আমার বিবাহ হবে সেই দিন এই গলার মালাটা আগে আমি তোমার গলায় দেব বধূ। হরি বল। তাহলে এই লীলার মধ্যে তিনটে প্রশ্ন রইল, আমি জিজ্ঞাসা করব আমার এই বোনেদের মায়েদের। তাহলে যখনই এই কথা বললেন ভগবান বললেন লক্ষ্মী তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আর ওইদিকে সুতপা ব্রাহ্মণ সেই দিন রাত্রে নিজে ইচ্ছা মৃত্যুবরণ করলেন। জন্ম কোথায় নিয়েছিলেন জানেন বাবা? বৃন্দাবনে মোল্লার ঘোষের বাড়ি আয়ান রূপে জন্ম নিয়েছিলেন। আর ওই আয়ানের জন্মের 17 বছর পর ভগবানের জন্ম হয়েছিলেন। ভগবানের জন্ম কোথায় হয়েছিলেন? কংসের কারাগারে, অন্ধকার কারাগার। দেবকীর হাতে পায়ে শিকলে দিয়ে বাঁধা ছিল। ওই অবস্থায় 6টা সন্তানের জন্ম দিয়েছিলেন। কংস 6টাকেই আছাড় মেরে মেরে দিয়েছিলেন। আর 7ম গর্ভের সন্তান এসেছিলেন, চলে গিয়েছিলেন রোহিণীর গর্ভে। 8ম গর্ভের সন্তান এলেন ভগবান শ্রী কৃষ্ণ। হরি বল। ওই কৃষ্ণ কি ছিলেন? কারাগারে ছিল না। রাতের অন্ধকারে বাবা বসুদেব একটা ঝুড়িতে করে যমুনা নদী পার করে গোকুলে দিয়ে এসেছিলেন। আর যখন ওই যমুনা নদী পার হচ্ছিলেন মা, ওই যমুনা নদীতে আমার ভগবান পড়ে গিয়েছিলেন। আর যেই না পড়েছে মা গঙ্গা একবারেই মা যমুনা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর বাবা বসুদেব খুঁজছে, কৃষ্ণ কোথায় গেলি বাবা, কোথায় গেলি? আয় বাবা আয়, আয় আমার কোলে আয়। সেই দিন ভগবান ওই যমুনাকে বলেছিলেন, যমুনা আমার বাবা আমাকে খোঁজাখুঁজি করছে, ছেড়ে দাও ছেড়ে দাও যমুনা। না না প্রভু, আজ যখন আমি তোমাকে কাছে পেয়েছি আমি ছাড়বো না। শোনো যমুনা, শোনো, আজ যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিলাম আগত দাপর যুগে আমি যত লীলা করব আমি তোমার বক্ষ মাঝে করব। হরি বল। তাই তোমা যুগে যুগে ভগবান এসেছে, কোনো না কোনো নদীর তীরে লীলা করেছেন। নদীর তীরে সত্য যুগে ভগবান ক্ষীরোদ সাগরের তীরে লীলা করতেন। তেতা যুগে রামচন্দ্র সরজ নদীর তীরে লীলা করেছে। আর দাপরের কৃষ্ণ যমুনা নদীর তীরে লীলা করেছি। আর আমার কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে লীলা করেছে। আর ওই ভগবানের জন্মের 1 বছর পরে রাধারানীর জন্ম হয়েছিল। কোথায়? রাধারানীর জন্মটা কোথায় হয়েছিলেন? বৃন্দাবনে বিষভানুর ঘরে। বিষভানুর ঘরে জন্ম নিয়েছিলেন রাধারানী। বিষভানু ছিলেন পরম কালী ভক্ত, আর কোনো সন্তান ছিল না বাবা। একদিন কীর্তিতা বলছে, স্ত্রী কীর্তিতা বলছে, স্বামী তুমি সব সময় মায়ের ভজন করো, মাকে সেবা দাও, কিন্তু তোমার ওই মা তোমাকে কি দিয়েছে? তোমার ওই মা কি পারতো না তোমাকে একটা রক্তে মাংসের সন্তান দিতে? তখন ওই বিষভানু বলেছিলেন, কীর্তিতা তুমি সন্তান চাও কেন? শেষের দিনে তোমাকে দুটো খাওয়াবে, শেষের দিনে তোমার মুখ আগ্নি করবে, সেই জন্য তুমি সন্তান চাও কীর্তিতা। দেখো কীর্তিতা, কত মায়েদের 5টা 7টা সন্তান আছে, সেই সন্তানরা মাকে ভাত দেয় না, মা রাস্তায় ভিক্ষা করে আর বলে ঠাকুর এই 5টা 7টা সন্তান না দিয়ে তুমি যদি আমাকে নিঃসন্তান করে রাখতে আমি তোমার সেবা করতে পারতাম। সংসারের জ্বালায় জড়িয়ে গিয়ে তোমার আর সেবা করা আমার হলো না। কত বাবা মায়েরা কাঁদছে,
কাদের বাবা মায়েরা বেশি কাঁদছে জানেন বাবা? যাদের ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে সরকারি চাকরি করছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হয়েছে, দেখবে তাদের বাবা মায়েরাই বৃদ্ধাশ্রমে কাঁদছে। কিন্তু যে বাবা মায়ের ছেলেরা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তাদের বাবা মাকে কিন্তু তারা বৃদ্ধাশ্রমে রাখে না। হরি বল, হরি বল। এই কিছুদিন আগে মা, এই কিছুদিন আগে আমি 24 পরগনায় একটা আসরে কীর্তন করছিলাম। আপনারা অনেকেই জানবেন 24 পরগনা কলাতলা আসর অনেক বড় আসর। ওখানে কীর্তন করছি, অনেক ভক্ত বাবা, 6 থেকে 7 হাজার ভক্ত ছিলেন। অত ভক্তের মাঝেও আমি দেখছি যেন এক মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। কিন্তু আমি তো কীর্তন করছি মা, আমার চোখটা চারিদিকে ঘুরছে। মনে মনে ভাবছি যে ওই মা এত কাঁদছে কেন, মায়ের নিশ্চয়ই কিছু হয়েছে। 3.25 ঘন্টা কীর্তন করেছি, দেখছি সেই মা কেঁদেই যাচ্ছে। মনে মনে ভাবছি আগে বাসায় যাব না, আগে যাব ওই মায়ের কাছে। আসর থেকে নেবে মায়ের কাছে গিয়ে বলছি, মা তোমার কি কোনো দুর্ঘটনা ঘটেছে? তুমি এত কাঁদছো কেন? না তোমার কোনো সন্তান নেই সেই জন্য তুমি কাঁদছো? যেই না এই কথাটা বলেছি বাবা, সেই মা আমাকে জড়িয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, বলছে মারি একটা নয় তোর মতো আমার 3-3টে সন্তান আছে। আমি ওই সন্তানদের স্তনদুগ্ধ খাইয়ে ভালোবাসা দিয়ে মানুষ করেছি। স্বামী সরকারি চাকরি করতেন, স্বামীর সব টাকা খাইয়ে ছেলেদের মানুষ করেছি। স্বামী যখন সরকারি চাকরি করত তখন গ্রামের মানুষ আমাকে রাজ রানী বলে ডাকতেন। স্বামী চলে গেল, স্বামীর ওই পেনশনের টাকাটাও যদি আমি পেতাম আমার আনন্দভাবে দিনটা কেটে যেত। আমাকে 3000 টাকা মাইনে দিয়ে ওই বৃদ্ধাশ্রমে বসিয়ে রেখে গেছে। আমার ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমে বসিয়ে রেখে গেছে বলে আমি তার জন্য কাঁদি না, তার জন্য আমার কোনো কষ্ট হয় না, দুঃখ হয় না। আমি কীর্তন শুনছি আর ওই ভগবানকে দর্শন করছি। ভগবানকে শুধু একটা কথা বলছি, ঠাকুর আমি বৃদ্ধাশ্রমে আছি বলে আমার কোনো কষ্ট হয় না, কোনো দুঃখ হয় না, তবে তোমাকে একটা কৃপা করতে হবে ঠাকুর। সেই কৃপাটা কি জানো ঠাকুর? আমার ছেলেদেরকে যেন এই জায়গায় আসতে না হয়। হরি বল, হরি বল। মা কষ্ট পাচ্ছে, জ্বালা পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু সে ছেলেদের জন্য ভগবানকে কামনা করছে যে ঠাকুর গো আমার ছেলেদেরকে যেন তার ছেলেরা এই বৃদ্ধাশ্রমে রেখে না যায়। এমন মাকে আমরা ভাত না দিয়ে, এমন মাকে আমরা না দেখে যদি ওই ভগবানের মন্দিরে গোছা গোছা ধূপ জ্বালাই, ওই ধূপের ধোঁয়া ভগবানের নাকে যাবে না, কুকুরের নাকে যাবে। কেন পারবো না? আমাদের বাবা মাকে আমরা দেখতে, যে বাবা মায়ের জন্যই পৃথিবীর আলো দেখলাম, যে বাবা মায়ের জন্যই পৃথিবীতে এলাম, কেন পারবো না বাবা মাকে দেখতে? ভগবান তো আমাদের হৃদয় মাঝে, সবার হৃদয় মাঝে 3টে করে সিংহাসন দিয়েছে। ভগবান বলছে শোনো, আমি প্রথম সিংহাসনটা দিয়েছি তোমাদের বাবা মায়ের জন্য, দ্বিতীয় সিংহাসনটা দিয়েছি তোমাদের দীক্ষা গুরু শিক্ষা গুরুকে বসাবার জন্য,
তবে বাবা গুরুর মধ্যে কোনো ভেদাভেদ করলে হবে না। আপনি হাই স্কুলের মাস্টারমশাইকে গুরু বলে মানবেন আর প্রাইমারি স্কুলের মাস্টারমশাইকে গুরু বলে মানবেন না, এটা করলে হবে না। যিনি হাই স্কুলের মাস্টারমশাই, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, যিনি আঁকা মাস্টারমশাই, ওনারা হলেন দ্বিতীয় আসনের গুরু। তখন ভগবান নিজে মুখে বললেন, শোনো, তোমরা যদি প্রথম গুরুকে সম্মান দাও, দ্বিতীয় গুরুকে সম্মান দাও, আমি শেষের দিনে তোমাদের হাত ধরে বৈকুণ্ঠ পার করে দেব। হরি বল, হরি বল। আমার পাশের বাড়িতেই বাবা, আমার পাশের বাড়িতে আপনারা অনেকেই জানবেন কীর্তনিয়া বিশ্বজিৎ খাঁড়াকে, আমি হচ্ছে ওনার বড় বৌদি। তা আমরা কীর্তন করে গিয়ে বাবা ভালো করে ঘুমাতে পারি না। পাশের বাড়িতে ঝগড়া হয়। এক বৃদ্ধ মা, বয়স হয়ে গেছে, শাশুড়ি বউয়ের ঝগড়া হচ্ছে, তাদের সঙ্গে আমাদের ভালো মিল নেই বাবা। যাইয়া তোমার মায়ের জন্য আমার বাপের বাড়ির কুটুম আসতে পারে না, তোমার মায়ের একটা ব্যবস্থা নাও। ছেলে কি করবে? মা কথা বলতে পারে না, বিছানায় পায়খানা পেশাব করে ফেলে। তোমার মায়ের যদি না ব্যবস্থা নাও, আমি বাপের বাড়ি চলে যাব। তা শোনো না, লোকের মুখে শুনেছি বাবা মায়ের বয়স হয়ে গেলে নাকি প্রায়শ্চিত্ত করে দিলে তাড়াতাড়ি মারা যায়। তুমি তো পারো তোমার মায়ের প্রায়শ্চিত্তটা করে দিতে। ছেলে করলেন বাবা। ছেলে মনে মনে ভাবছে, এই জগতে মা গেলে মা পাওয়া যাবে, বউ গেলে বউ পাওয়া যাবে না। প্রায়শ্চিত্ত করে দিলেন, মা মরে না। বউ বলছে, কাল সকালবেলায় বাপের বাড়ি চলে যাব, যদি না তোমার মায়ের ব্যবস্থা নাও। ছেলে কি করলেন জানেন? বৃদ্ধ মাকে একটা গাড়ি ভাড়া করে মাসির বাড়ি নিয়ে গিয়ে মাসির বিছানায় শুইয়ে দিয়েছে। মাসির বিছানায় শুইয়ে দিয়েছে। মাসি মাকে নিয়ে বড় অশান্তি, মাকে নিয়ে বড় অশান্তি। মাসি বলছে, তোর মা এখানেই থাক, তোরা সুখে শান্তিতে ঘর কর। সেই মায়ের মাকে বিছানায় শুইয়ে দিয়ে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা, হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। যে মা কথা বলতে পারে না, যে মা চোখ মিলে দেখে না, সেই মা ছেলেকে বলছে, বাবা, তুই যখন আমাকে আনছিলি না, আমি কিন্তু কানে শুনতে পাচ্ছিলাম আকাশটা ডাকছিল। এখন তুই যাস না বাবা, ঝড় বৃষ্টি হয়ে গেলে তারপরে যাবি। ছেলে থাকতে পারলো না। ছেলে মনে মনে চিন্তা করছে, যে মাকে এক মুঠো আমি খেতে দিলাম না, দেখলাম না, সেই মায়ের কাছে বসবো কেমন করে। ছেলে মেঘ উঠেছে, চলে যাচ্ছে। মারও জোরে চিৎকার করে উঠেছে, ঠাকুর, আমার ছেলেটা যেন বাড়ি চলে গেলে তারপরে ঝড় বৃষ্টি আসে। ছেলে চলে যাচ্ছে, যেতে যেতে পা যেন চলছে না। এক বটবৃক্ষের নিচে বসে মনে মনে ভাবছি, আমি কি অপরাধ করলাম। সেই মা ছেলে না থাকতে পেরে আবার ছুটেছে মা মা বলে, মা। ছুটে গিয়ে মায়ের যুগল চরণ জড়িয়ে ধরে বলছে, মাগো, মাগো, তোমার মনে প্রাণে মাগো, তোমার মনে প্রাণে কত
মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। ওগো মা ওগো মা ওগো মা ওগো মা মায়ের মনে কত স্বপ্ন, মায়ের মনে কত স্বপ্ন, কত ভালোবাসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা। আই তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। মা চলো আমার সঙ্গে। সেই মাকে বাড়িতে নিয়ে গিয়েই স্ত্রীকে বলছে, পরমা আমি তোমার কথা রাখতে পারলাম না, তবে পরমা আমারও না তোমার সঙ্গে কটা কথা বলার আছে। একবার ভেবে দেখো তো পরমা, তুমিও তো সন্তানের মা হয়েছ, তোমারও তো সন্তান হয়েছে, তোমার ওই সন্তান যদি একদিনে তোমাকেও মনে করে, তোমার কি মনে কষ্ট হবে না? তখন সেই বৌমা ছেলের চরণে জড়িয়ে ধরেছে, অপরাধ করেছি, ভুল করেছি, যা হবার হয়ে গেছে। সেই মা শাশুড়ি মাকেই জড়িয়ে ধরি আবার সুন্দর বিছানা করে মায়ের সেবা করা শুরু করেছে। কেন আমরাও পারবো না? আমরা সকলেও নিজে নিজ মা বাবার সেবা করব। কারণ ভগবান বললেন, নাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিদং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি শুধু বৈকুণ্ঠে থাকি না, আমি শুধু যোগী মুনি ঋষিদের মনের ভেতরে থাকি না, যে ভক্ত আমাকে মন দিয়ে ডাকি আমি তার হই যাই। হরি বল। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাবা তিনি আমাদেরকে উদ্দেশ্য করে একটা গান করেছেন না, রবীন্দ্রসঙ্গীত। তা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মতো তো বাবা আমার সেই ক্ষমতা নাই, যতটুকুন পারবো একটু ছোট্ট করি সেই রবীন্দ্রসঙ্গীতটা আমি একটু গাইব। রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানি বাহির পানি চোখ মেলেছি বাহির পানি আমি হৃদয় পানে চাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার হৃদয় গৌর মাঝে হরিব। লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আঘাত, সকল পাওয়া আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা তুমি আমার কাছেই ছিলে তুমি আমি তোমার কাছে যাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি তবে